নিউমোনিয়াটা আসলে কি? এই নিউমোনিয়া রোগটা কেন হয়? কোন কোন জীবাণু দিয়া নিউমোনিয়া রোগটা হয়ে থাকে? কাদের কাদের নিউমোনিয়া বেশি হয়? এই বিষয়গুলোর উপরে সংক্ষিপ্ত আকারে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। এই ভিডিওটা স্কিপ না করে আলোচনাটি দেখলে নিউমোনিয়ার উপরে আপনি ভালো একটা দক্ষতা অর্জন করতে পারবেন। দক্ষতা বলতে নিউমোনিয়া সম্পর্কে আপনার একটা প্রাথমিক ধারণা থাকবে। তো আমি নিউমোনিয়া সম্পর্কে আলোচনা করতেছি, ধৈর্য সহকারে আপনারা আলোচনাটি শুনুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে ডাক্তার মীর শহীদুল ইসলাম লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব নিউমোনিয়ার উপর। হোয়াট ইজ নিউমোনিয়া? নিউমোনিয়াটা কি? নিউমোনিয়া ইজ এ লাং ডিজিজ। লাং বা কেউ উচ্চারণে লাংস বলি, এই লাংস বা লাংয়ের একটা রোগকে আমরা নিউমোনিয়া বলি। এই নিউমোনিয়া কি দিয়া হয়? নিউমোনিয়া জীবাণু দিয়ে হয়। কোন কোন জীবাণু দিয়ে হতে পারে? ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, এগুলো দিয়ে নিউমোনিয়া হয়। তো বেশিরভাগ ক্ষেত্রেই একটা ব্যাকটেরিয়া হয়, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। এটাকে নিউমোকক্কাচো বলা হয়। আমরা চিকিৎসা বিজ্ঞানে অনেক সময় নিউমোকক্কাচো বলে থাকি। এখন এটা কাদের হয়? এটা যে কোনো বয়সে হতে পারে, তবে শিশুদের এবং বয়স্ক লোকদের একটু বেশি হয়ে থাকে। অর্থাৎ যাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা দুর্বল তাদের নিউমোনিয়াটা বেশি হয়। শিশুদের ইমিউনি সিস্টেমটা দুর্বল, আবার বয়স্কদের ইমিউনি সিস্টেমটা দুর্বল, যার পরিপ্রেক্ষিতে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে এই নিউমোনিয়ার প্রকোপটা বেশি দেখা যায়। প্রতি বছর সারা পৃথিবী থেকে এই নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে বয়স্ক লোক, শিশু, মধ্যম বয়সী অনেক লোক মারা যায়। তার ভিতরে বৃদ্ধ এবং শিশু বেশিরভাগ ক্ষেত্রেই মারা যায়। এখন এই নিউমোনিয়াটার লক্ষণটা কি? জি, লক্ষণটা প্রথমেই জ্বর দিয়ে শুরু হয়। জ্বর থাকে, কাশি থাকে, বুকে ব্যথা থাকে, সমস্ত শরীরে বেদনা থাকে, কাশির সাথে কফ আসে, কখনো কখনো কাশির সাথে রক্ত আসে। এগুলো হলো লক্ষণ। আর এই লক্ষণগুলো দেখা দিলে এই লাংয়ের বা লাঞ্চের যে অ্যালভিউলাস আছে, এখানে অক্সিজেন ঠিক মতন পুষতে পারে না, যার পরিপ্রেক্ষিতে অক্সিজেন ঠিক মতন প্রবেশ করতে না পারার পরিপ্রেক্ষিতে রোগী মৃত্যুবরণ করে। তো এই নিউমোনিয়া হলে করণীয় কি? নিউমোনিয়া হলে কাল বিলম্ব না করে অতি দ্রুত একজন অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয়ে ওনার তত্ত্বাবধানে থেকে চিকিৎসা করাতে হবে। উনি যেটা ভালো মনে করে সেটাই উনি দিবেন। অনেক ধরন আছে, ধরন অনুযায়ী উনি চিকিৎসাটা চালিয়ে যাবেন। নিউমোনিয়ার উপরে আপনাদের যদি আরো কিছু জানার থাকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি জানিয়ে দেব। থ্যাংক ইউ অল।